নমস্কার বন্ধুরা, টিপস এন্ড ট্রিক্স এর নতুন একটি ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বিশেষ করে যারা সিটেট পরীক্ষা দিতে যাচ্ছেন বা সিটেট পরীক্ষার ফর্ম কবে বেরোবেন, যেটা জুলাই মাসে বেরোনোর কথা ছিল বা পরীক্ষা দেওয়ার কথা ছিল, যার জন্য আপনারা অধিক আগ্রহে অপেক্ষা করছিলেন, যে সমস্ত অ্যাসপিরেন্ট ছিলেন যারা, তো তাদের ক্ষেত্রে চলে এলো একটি বড় আপডেট। অর্থাৎ সিটেট জুলাই মাসের যে পরীক্ষাটা হতে চলেছে বা অনুষ্ঠিত হতে চলেছে, তার নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছে গত 7 মার্চ 2024। তো সেই নোটিফিকেশন আপনাদের সামনে উপস্থাপন করব। ঠিক কবে পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, কোন কোন সিটিতে পরীক্ষা হবে বা কটাগুলো সাবজেক্টে পরীক্ষা হতে চলেছে, তো সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যারা সিটেট পরীক্ষার জন্য আগ্রহী বা পরীক্ষাটা দিতে চাচ্ছেন, এই বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন, তো তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যে সমস্ত বন্ধু বান্ধবরা সিটেট পরীক্ষা দিতে চাচ্ছেন তাদেরকে হেল্প করার জন্য বা পরীক্ষার ফর্ম ফিলিং এর বিষয়ে জানার জন্য অবশ্যই করে ভিডিওটা তাদের কাছে শেয়ার করে তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত কি নোটিফিকেশন জারি করা হয়েছে সিটেটের তরফ থেকে সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের তরফ থেকে যে সিটেটের নতুন করে যে জুলাই 2024-এ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তার যে নোটিফিকেশন পাবলিক করা হয়েছিল, সেই পাবলিক নোটিশের কিন্তু যে ডেট দেখতে পাচ্ছেন এখানে 5/3/2024, সেই নোটিফিকেশন কিন্তু আপনাদের সামনে অন স্ক্রিন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই পিডিএফটিকে ডাউনলোড করতে চান, আমি নিচে অফিসিয়াল লিংক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়েও আপনারা ডাউনলোড করতে পারেন। এর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন, সেখানে কিন্তু আমি পিডিএফটিকে প্রোভাইড করে রেখেছি। আপনারা খুব সহজেই এই পিডিএফটিকে ডাউনলোড করে সেখান থেকেও পড়ে নিতে পারেন। তো দেখুন, এই নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে যেটা জানানো হয়েছে, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খ সমস্তটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেটা বলা হয়েছে যে দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উইল কন্ডাক্ট দ্য 19th এডিশন অফ সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, যেটাকে আমরা সিটেট বলছি। তো সেটা অনুষ্ঠিত হবে 7/7/2024 সানডে, অর্থাৎ পরীক্ষার ডেটও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং সানডে পরীক্ষা হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি যেটা বলা হয়েছে যে দ্য টেস্ট উইল বি কন্ডাক্ট ইন 20 ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ 20টা ভাষায় কিন্তু এই পরীক্ষাটা হবে। ইন 136 সিটিস, 136টা সিটির মধ্যে কিন্তু এই পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে অল ওভার দ্য কান্ট্রি। আপনারা বুঝতেই পারলেন যে পুরো দেশের মধ্যে 136টা সিটির মধ্যে কিন্তু 20টি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই পরীক্ষাটা নেওয়া হবে 7/7/2024 সানডে। তো এর পাশাপাশি আরো যা বলা হয়েছে যে দ্য ডিটেলস ইনফরমেশন বুলেটিন কন্ডাক্টিং ডিটেলস অফ এক্সামিনেশন, সিলেবাস, ল্যাঙ্গুয়েজ, এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে, এক্সাম ফিস কত টাকা, এক্সামিনেশন সিটিস কোথায় আপনারা নেবেন, এর পাশাপাশি ইম্পর্টেন্ট যে ডেটস, এই সবগুলোই উইল বি অ্যাভেলেবেল অন সিটেট অফিসিয়াল ওয়েবসাইট। অর্থাৎ সিটেটের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে, যে http://cet.nic.in, এই যে ওয়েবসাইট যেখানে জানানো হয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা এক্সাম ফিস থেকে শুরু করে এলিজিবল ক্রাইটেরিয়া, ল্যাঙ্গুয়েজ, সিলেবাস, আপনাদের কোন কোন সিটিস আপনারা নিতে পারেন, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পুঙ্খানুপুঙ্খ পেয়ে যাবেন। এর পাশাপাশি যেটা জানানো হয়েছে যে শর্টলি the aspirant candidate are requested to download the information bulletin from the মেনশন ওয়েবসাইট, অর্থাৎ উপরে দেওয়া মেনশন করা ওয়েবসাইট থেকে আপনারা এই বুলেটিনটিকে ডাউনলোড করে নিতে পারেন এবং খুব কেয়ারফুলি এটাকে রিড করতে পারেন, অর্থাৎ পড়ে নেবেন বিফোর অ্যাপ্লাইং, অর্থাৎ অ্যাপ্লাই করার পূর্বে কিন্তু আপনারা এটাকে খুব ভালোভাবে একবার নিজেরা পড়ে নেবেন। এর পাশাপাশি যেটা বলা হয়েছে দ্য অ্যাসপিরেন্ট ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন অনলি থ্রু সিটিইটি ওয়েবসাইট, যেটা আমি পূর্বেই আপনাদেরকে জানালাম যে cet.nic.in, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এই সেন্ট্রাল টেটটা থেকে দিতে চাচ্ছেন, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এই পোর্টালের মাধ্যমে। এর পাশাপাশি যেটা বলা হয়েছে যা অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস উইল স্টার্ট, এটা স্টার্ট করা হবে দেখতে পাচ্ছেন 7/3/2024 তারিখ থেকে কিন্তু এটা স্টার্ট হচ্ছে, and last date for submission online application 2/4/2024 11:49 PM পর্যন্ত কিন্তু আপনারা ফর্মটাকে ফিল আপ করতে পারবেন। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যত শিগগির পারবেন ফর্মটাকে ফিল আপ করে নেবেন, বিশেষ করে যারা কলকাতার মধ্যে পরীক্ষা দিতে চাচ্ছেন। কেননা দেখুন, পশ্চিমবঙ্গের কিন্তু হিউজ ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু এই সিটের পরীক্ষাটা দিতে থাকে বা দেয়। সেক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু ফার্স্ট চয়েস হিসাবে নিয়ে থাকে, যেহেতু কলকাতার মধ্যে রয়েছে আপনার কলকাতা ফার্স্ট চয়েস এবং সেকেন্ড রয়েছে শিলিগুড়ি, এর পাশাপাশি ডিস্ট্রিক্ট যেগুলো রয়েছে বা সিটিস রয়েছে, সব ক্ষেত্রে কিন্তু পরীক্ষা দেওয়া পসিবল হয় না। তো সেক্ষেত্রে সবারই ফার্স্ট চয়েস থাকে কলকাতা সিটি।
তাই ফর্ম বেরোনোর পর থেকে আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমি একজন জব অ্যাসপিরেন্ট হিসাবে এই পরীক্ষাগুলো দিয়ে থাকি, সেক্ষেত্রে 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যেই কিন্তু কলকাতা সিটিজ হিসাবে ফার্স্ট চয়েস হিসাবে কিন্তু সিটটাকে বুকিং করে নেওয়া হয়ে যায়। অর্থাৎ অধিকাংশ পরীক্ষার্থী কিন্তু কলকাতাকে তাদের ফার্স্ট চয়েস হিসাবে নিয়ে নেয়। সেক্ষেত্রে যখনই আপনারা ফর্ম ফিল আপ করতে যাবেন পরবর্তী ক্ষেত্রে, যেহেতু দেখতে পাচ্ছেন এখান থেকে যে 7-3 থেকে শুরু করে 2-4 অর্থাৎ পুরোপুরি 1 মাস ফর্ম ফিল আপ চলবে। তো যারা ভাবছেন যে 20 দিন বা 25 দিন বা 1 মাস পর যেহেতু ডেট রয়েছে, সেহেতু আপনারা দেরি করে ফর্ম ফিল আপ করবেন, তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হবে কিনা, তারা ফার্স্ট চয়েস হিসাবে কিন্তু নিজেদের পছন্দ মতো সিটিটাকে পাবেন না। বিশেষ করে কলকাতা যারা সিলেক্ট করতে চাচ্ছেন, অনেক এমন রয়েছেন ক্যান্ডিডেট যারা কিন্তু 15 দিন কিংবা 20 দিন পর যখনই ফর্ম ফিল আপ করতে গেছে, ফার্স্ট চয়েস হিসেবে কিন্তু কলকাতা সিটিটাকে তারা সিলেক্ট করতে পারেনি। কারণটা কিন্তু অলরেডি সিট বুক হয়ে যায় প্রথম থেকে। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, যারা খুব সিনসিয়ারলি ভাবে ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন বা ফার্স্ট চয়েস হিসেবে কলকাতা সিটিটাকে পেতে চাইছেন, তারা 2-1 দিনের ভিতরে কিন্তু ফর্মটাকে ফিল আপ করে নিন। এর ফলে কি হবে না, আপনার যে ফার্স্ট সিটি হিসাবে আপনি কিন্তু কলকাতাতেই পরীক্ষাটা দিতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ বিস্তারিত আপডেট এই নোটিফিকেশনের মাধ্যমে যেটা জানানো হয়েছে তা আপনাদের কাছে আমি তুলে ধরতে পেরেছি এবং বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং একটু হলেও হেল্প হয়ে থাকে, অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন যারা সিটিটি পরীক্ষার জন্য উৎসুক বা এই সিটিটি পরীক্ষার জব অ্যাসপিরেন্ট রয়েছে। তো বন্ধুরা, এর পাশাপাশি এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং জব রিলেটেড নানা রকম ইনফরমেশন এবং বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এই চ্যানেল থেকে অথেন্টিক ভাবে পাওয়ার জন্য অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করতে ভুলবেন না। তাহলে এরকম গুরুত্বপূর্ণ নতুন কোনো আপডেট বা গুরুত্বপূর্ণ ভিডিও যখনই আমরা ইউটিউবে আপলোড করব, তার প্রথম নোটিফিকেশন কিন্তু সবার আগে সবার প্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সেক্ষেত্রে কোনো রকম নোটিফিকেশন আপনার মিস হবে না, তাই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে রাখুন। যারা অলরেডি আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন, পরবর্তী যদি বা আপনারা সিটেট এর ফর্ম ফিল আপ কিভাবে করতে হয় বা পরবর্তী কোনো রকম স্টেপে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে, অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো যদি ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো রিলেটেড ভিডিও চান, অবশ্যই করে নিচে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ফর্ম ফিল আপের ভিডিও আবারও এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে উপস্থিত হব। তো আজকের আপডেট ছিল এইটুকুই, ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে যাবেন, চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। তো চলুন, আজকের আপডেট এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দিন শুভ হোক।